হওয়া এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠক যখন চলছে তখন সাংগঠনিক সম্পাদকরাও হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী গুলশান অফিসে উপস্থিত হন। স্থায়ী কমিটির এই বৈঠকে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সোমবার প্রবাসে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ অনুষ্ঠানে শিগগিরই দলীয় প্রার্থীদের নাম প্রকাশের ঘোষণার কথা জানিয়েছিলেন তারেক রহমান। তারেক রহমানের বক্তব্য খুব সুস্পষ্টভাবে শুনেছেন, তিনি বলছেন এবং ওনার প্রস্তুতি সম্পর্কে, দলের প্রস্তুতি সম্পর্কে উনি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আমার মনে হয় এর বাইরে আপাতত কিছু না বলাই ভালো। যখনই আমরা কথা বলি অবশ্যই দল সংক্রান্ত, এটা তো দলের বাইরে কোনো কথা তো আমরা বলি না। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন স্থায়ী কমিটির বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসতে পারে, কোনো কিছু আভাস পাওয়া গেল কিনা? বেলা 12:30টায় আনুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির যে বৈঠক গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সেখানে শুরু হয়েছে। আজকে বিএনপি ধারাবাহিকভাবেই কিন্তু নিয়মিত তার স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়, কিন্তু আজকে একটি বিশেষ প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত আমরা দেখে থাকি স্থায়ী কমিটির বৈঠকগুলো রাতে অনুষ্ঠিত হয় এবং সেখানে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্যরা এই চেয়ারপারসনের কার্যালয়ে এখানে এসে তারা এই যে বৈঠক বা মিটিংয়ে তারা সেখানে জড় হন। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে, আজকে এই যে মধ্য দুপুরে অর্থাৎ বেলা 12:30টার সময় তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখানে দলীয় সূত্রে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এতদিন ধরে রাজনৈতিক পরিসরে বা বিএনপির এই যে নির্বাচনকে ঘিরে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, সেটি কিছুদিন আগেও কিন্তু এখানে ঢাকা বিভাগের মধ্য দিয়ে যারা সাক্ষাৎকার গ্রহণ রয়েছে যারা সম্ভাব্য প্রার্থী, তাদের সাক্ষাৎকার গ্রহণ এখানে শেষ হয়েছে এবং সবশেষ ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্যে দিয়ে কিন্তু বিএনপি প্রার্থী চূড়ান্তকরণ সেটির একটি প্রক্রিয়া শেষ করেছে। এবং গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানে দলীয় কর্মসূচিতে তিনি বলেছেন শীঘ্রই তারা এই যে দলীয় প্রার্থীদের যে মনোনয়ন তাদের সেটি চূড়ান্ত করবেন এবং সেটি ঘোষণা করবেন। আজকে দলীয় সূত্রে সেই রেশ ধরে তারা বলছেন যে আজকে মূলত আলোচনার এখানে মূল বিষয়বস্তু হবে দলীয় যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে বলে দেওয়া বা তাদের যে নির্বাচনী আসন রয়েছেন বা নির্বাচনী এলাকা রয়েছেন সেখানে কাজ করার জন্য মৌখিকভাবে বলে দেওয়া হবে, এমনটি তারা বলছেন। এবং এই প্রসঙ্গে আমরা দেখি যে বিএনপির যে বিভাগীয় সাংগঠনিক যে পদগুলো রয়েছে, অর্থাৎ 10টি এরকম বিভাগীয় সাংগঠনিক পদ রয়েছে, সহ সাংগঠনিক পদ রয়েছে, তাদেরকেও এখানে রাখা হয়েছে। যদিও তারা স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণ করেননি, কিন্তু ইতিমধ্যেই সকল সাংগঠনিক সম্পাদকরা তারা ভিতরে প্রবেশ করেছেন এই কার্যালয়ের ভিতরে। এবং এটি দলীয় সূত্রে বলা হচ্ছে যে স্থায়ী কমিটির বৈঠক শেষে তাদের সাথে আবার আলাদাভাবে বসা হবে এবং তাদের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন করা হচ্ছে এবং এটি বলা হচ্ছে প্রায় 200 জনকে এক ধরনের বার্তা দেওয়া হবে যে নির্বাচনী এলাকায় কাজ করার জন্য। এর বাইরেও সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার দপ্তর একটি সংবাদ সম্মেলন করছে, সেখানেও কিছু বিষয় নিয়ে আছেন, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবার কথা রয়েছে। বৈঠক শেষ হলে আমরা গণমাধ্যমের সাথে যখন নেতারা কথা বলবেন তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে কী বিষয় আসলে এখানে আলোচনা হয়েছে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয় থেকে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ। গুলশানে চলছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।